নমস্কার, রয়েস র্যাম্বলস চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 14ই নভেম্বর শুক্রবার, আজকে চিলড্রেন্স ডে। আর চিলড্রেন্স ডে উপলক্ষে আমার মেয়ের স্কুলের ছুটি, তো আমরাও আজকে অফিস থেকে একদিনের ছুটি নিয়ে চলে এসেছি একটা নতুন জায়গায়। চলুন একবার এরিয়াল ভিউটা দেখায়। এই জায়গাটার একদিকে হচ্ছে ভারত আর অন্যদিকে বাংলাদেশ। বুঝতেই পারছেন জায়গাটা কোথায়। এটা হলো ইছামতির তীরে টাকি, আর আমরা আছি ইছামতির একদম পারে একটি সুন্দর গেস্ট হাউসে, যার সামনেই হলো টাকির ফেরিঘাট। আমরা টাকিতে এসে উঠেছি টাকি রিভার ভিউ গেস্ট হাউসে। এটি একটি বাজেট গেস্ট হাউস, কিডস ফ্রেন্ডলি, আর লোকেশানটা অপূর্ব, একদম টাকি ফেরিঘাটের পাশেই। চলুন এবার ঘরগুলো দেখে নেওয়া যাক, আমার মেয়ে আপনাদের দেখাবে। আজকে আমরা হচ্ছে টাকিতে এসেছি। আজ এই দেখো, এটা একটা বাথরুম, আর এটা হচ্ছে টাকি। দেখো বারান্দাটা। এখন বাজে বেলা 11:30। আমরা এই জাস্ট কিছুক্ষণ হলো এসে পৌঁছেছি। বাবা বাইরে বসে নদীর ভিউ এনজয় করছে, আর চা অর্ডার করেছি আমরা। হ্যাঁ, আজকে শুধু আমাদের দুটো ফ্যামিলি, মানে একটা ফ্যামিলি, দুটো রুম। কি খাচ্ছ? মেয়ের আমার একটু রাগ হয়েছে, বাবা বেশিক্ষণ ব্লগিং করতে দেয়নি। প্রায় বেলা 12টা বাজতে চললো। আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। আমরা এখানে টোটাল 3টে সাইট, তার মধ্যে একটা সাইট আমরা দেখতে যাচ্ছি এখন। আমরা শুরু করব জেনারেল শঙ্কর রায়চৌধুরী বসত বাড়ি থেকে। এইখানে বিসর্জন সিনেমার সেই মুখোশ পরে যে নাচ হয়েছিল, সেটা এখানে হয়েছিল, এই কুমোর বাড়িতে। এই লোকেশনটা নিয়ে হয়েছিল। ওয়েদারটা আজকে বড়ই মনোরম, খুব ভালো লাগছে, না ঠান্ডা না গরম, খুব এনজয় করছি আমরা সকলে। এটা 8টা বনগা লোকাল তাপস পালের বাড়ি হয়েছিল। ওকে, একদম ভাঙাচোরা অবস্থা। লোকজন আছে। এরপর আমরা পৌঁছলাম ভারতের প্রাক্তন আর্মি চিফ জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বসত বাড়িতে। ওনার বাড়িটা ভালো করে ঘুরে দেখলাম, আর তুলে রাখলাম কিছু ফটো স্মৃতির পাতায় লিখে রাখার জন্য। এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি, এটা দেখলে আপনারা হয়তো কেউ কেউ চিনতে পারবেন। দেখুন তো পেছনের বাড়িটা চিনতে পারছেন কি না? হ্যাঁ, এটাই হলো বিসর্জন সিনেমায় যেখানে আবির চট্টোপাধ্যায় আর জয়া এহসানের শুটিংটা হয়েছিল। এটা সেই বাড়িটা। চারধারের পরিবেশ অত্যন্ত মনোরম, আর এইখানে দেখছি অনেক মধুর চাষ হচ্ছে, মানে মৌমাছির চাষ হচ্ছে, মৌমাছি প্রতিপালন করা হচ্ছে এইখানে চারিদিকে। জায়গাটা খুবই সুন্দর। আমরা হচ্ছে ব্লগ করছি, আমি টাকিতে এসেছি, আর আমরা হচ্ছে এখন বেড়াতে এসেছি। কালকে আমরা চলে যাবো। এই দেখো, বাবা হচ্ছে দাদুর ফটো তুলছে। আর এই বাড়িটা কি দেখো, এখানটা একটা সিন আমার তৈরি হয়েছিল। দেখুন, এখানে একজন আমার অন্য ফোনটা নিয়ে ব্লগিং করছে। দাদু বলে দাও হাই হাই হাই। আরও কয়েকটি জায়গা দেখে আমরা তারপরে গেলাম মিনি সুন্দরবনের দিকে। মিনি সুন্দরবন হচ্ছে এখানে বিভিন্ন রকমের ম্যানগ্রোভ ট্রি দিয়ে একটি জঙ্গল বানানো হয়েছে। গোলপাতার জঙ্গল। যাই বলো, উইকডেতে এসছি তো, এই নিশ্চিন্তে ঘুরছি, কোনো কোলাহল নেই, আর টুরিস্ট পার্টি নেই, খুব ভালো লাগছে।
হ্যাপি চিলড্রেন্স ডে। থ্যাংক ইউ। গোলপাতার জঙ্গলে এই বিশেষ ধরনের ফুলটি দেখতে পাওয়া যায়। এই ম্যানগ্রোভ জঙ্গলটি যেখানে বানানো হয়েছে, গোলপাতার জঙ্গল, সেখানে ইছামতিটি প্রস্থ খুব কম, অর্থাৎ নদী পেরোলে বাংলাদেশটা খুবই কাছে। ওই দেখুন বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্প, যেটা অলমোস্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে খালি চোখে। তাই আমার মনে হচ্ছে যেন এই জায়গাটাকে স্ট্র্যাটেজিক্যালি বানানো হয়েছে। আর এখানেই হচ্ছে 0 পয়েন্ট বিএফএসের ক্যাম্প, যেখানে শুধু লোকাল গ্রামবাসী ছাড়া বাকিদের এন্ট্রি নিষিদ্ধ। গোলপাতার জঙ্গল দেখতে দেখতে বেজে যায় প্রায় 1:30। এরপরে আমরা হোটেলে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোই। বাজে এখন বিকেল 4:30, আমরা আবার বেরিয়ে পড়েছি বিকেলবেলা ঘুরতে। এই জায়গাটা হলো ইছামতির ধারে একটা পিকনিক স্পট, টাকি পৌরসভা থেকে বানিয়ে দিয়েছে। পাঁকের মধ্যে থেকে হাঁসের খাবার খাওয়া দেখে আমার মেয়ে বেজায় খুশি। এরপর আমরা এই জায়গাটাতে বসে কিছুক্ষণ সময় কাটালাম, কিছু ফটো নিলাম, আর তারপরে আশেপাশের আরও অনেক জায়গা ঘুরে প্রায় সন্ধ্যে 6টার সময় হোটেলে পৌঁছলাম। আমি দাঁড়িয়ে আছি হোটেল রিভার ভিউয়ের সামনে, আর সামনেই হচ্ছে জেটি। তো আমি জেটির এখানেই দাঁড়িয়ে আছি, আপনাদের দেখাই একবার ভিউটা। এই হচ্ছে হোটেল রিভার ভিউয়ের বাইরের লুক। এটা একদমই জেটির সামনে। সন্ধে 5টার পরে আর কোনো ফেরি চলে না। এখন বাজে প্রায় 6:15। আমরা বিকেলবেলা ঘুরে এসে এখন হোটেলে ঢুকলাম, আর রায়া টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কিন্তু হোটেলটা বেশ ভালো লেগেছে। রায়াকে বাবার কাছে রেখে আমি আর দিয়া হাঁটতে বেরিয়েছি। যে কোনো জায়গার লোকাল ভাইবটা পায়ে না হাঁটলে উপভোগ করা যায় না। যে দোকানে চায় খাচ্ছিলাম সেখানে দাদা দুর্দান্ত ডিম পাউরুটি ভাজছিলেন। এখন বাজে সন্ধে 7:30। রায়া একটু আগে ঘুম থেকে উঠলো, তারপরে রায়াকে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি এই আই লাভ টাকিটা দেখতে। এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, আমরা জ্যাকেট পরে নিয়েছি। হ্যাঁ, কেমন লাগছে বাবু? ভালো। এরপর আমরা ফিরে যাই হোটেলে, আর হোটেলে ফিরে আমরা খেলছিলাম গোলাম চোর। আমরা 4 জনে মিলে, রায়াও পার্টিসিপেট করেছিল। তারপরে 9টা সাড়ে 9টা নাগাদ আমরা খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। পরদিন সকালে আমার এক আজানের সুরে ঘুম ভাঙে। আজানটি সম্ভবত শোনা যাচ্ছিল ইছামতির ওপার থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে। এরপর আরেকটু শুয়ে একটু রোদ ফুটলে বেরোলাম মর্নিং ওয়াকে। গুড মর্নিং। আজকে 15ই নভেম্বর। আমরা আছি টাকিতে। কি অপূর্ব সুন্দর দেখুন সকালটা। প্রথমটাই ভেবেছিলাম যে আর ব্লগিং করব না, আমার মেয়েই বললো যে বাবা ব্লগিং করো। এখন বাজে সকাল 6:30। আমি একটু বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। এরকম একটা সুন্দর পরিবেশে মর্নিং ওয়াক করতে কার না ইচ্ছে করে বলুন। বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা, আমার গলাটাও বসে গেছে। তো আমি এখন দেখছি যে কোথাও চা পাওয়া যায় কিনা। ওই যে আমাদের হোটেল টাকি রিভার ভিউ, আর ঠিক তার পাশে হচ্ছে জেটি, যেখান থেকে বোটিং হয়। এটা হচ্ছে টুরিস্ট হেল্প প্লেস, আর ঠিক তার উল্টো দিকে একটা সকালে চায়ের দোকান। দারুণ লোকেশন। এরকম জায়গায় বসে চাটা খেতে দারুণ লাগবে। চলে এসছে চা অ্যান্ড বিস্কিট। আমার খাওয়া দেখে এই সারমেয়টি এমন লোভ দিচ্ছিল যে একে একটি বিস্কুট না দিয়ে পারলাম না। টাকিতে অনেক লজ আছে, প্রচুর থাকার অপশান, বিভিন্ন দামে থাকার অপশান। টাকি এলেই যে হোটেল
সোনার বাংলা রূপসী বাংলাতে থাকতে হবে এরকম কোনো মানে নেই, অবশ্যই সেখানে থাকা যায়, বাট রিসর্টের এক্সপিরিয়েন্সটা আমাদের সবারই আছে কম বেশি। এবার নদীর ধারে একটা সাধারণ লজে থেকে এই নদীর এত সুন্দর ভিউটা এনজয় করা, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর জায়গাটা সত্যি এত নিস্তব্ধ, ইছামতির মধ্যে দিয়ে যে জল যাচ্ছে, কুলুকুলু শব্দ শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে। সকালবেলা উঠে মর্নিং ওয়াক করছি, অনেক পাখির ডাক শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখা একটা জিনিস এখানে আপনাদের, একটা ভেসেল অলমোস্ট ভেঙে পড়ে আছে, এইটার তাকি একটা কফি শপ ছিল। কি অদ্ভুত সুন্দর ভিউ। এই যে দূরে যে ডিঙি নৌকাটা, ওটা বাংলাদেশের নৌকা, ওর ওপরে একটা বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছি। আর ওরা নদীর মাঝখানের ওই পাড়টাতে আছে, তার মানে ওরা বাংলাদেশের থেকে ফিশিং করতে বেরিয়েছে। এখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে যে কেউ লাইন অফ কন্ট্রোল ক্রস করবে না। এখন বাজে সকাল 8টা, আর আমরা এখন যাচ্ছি একটু বোটিং করতে, তারপরে এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আমাদের হোটেলটা একদম জেটির ওপরেই, তো কোনো বেশি হাঁটার ব্যাপার নেই। যে আমাদের নৌকোটা আসছে, এইখানে ঘাটে লাগবে, আর এই হচ্ছে ওই ব্লুটা আমাদের হোটেল। এইখানে সবাই ওয়েট করছি। এরা এখন বসে বসে গল্প করছে। সেচিস ইটস সেলফি টাইম। নৌকাটা এবার এখানে লাগানো হচ্ছে, লেগে গেছে। বোটটা খুব সুন্দর হাইটে লাগিয়েছে, বাবার একটু অসুবিধা হবে না। চল, আমি আর আয়া একসাথে উঠলাম। ওপরটাতে বসবে, চল। বাবা উঠবে এবার। রায়া সাবধানে ওঠো। এখানটাতে, হ্যাঁ তাই বসুন। বাবা ওপরে উঠো না। বাবা বলছে ওপরে উঠবে। রায়া শক্ত করে ধরে থাকো। রায়ার কেরালার কোনো স্মৃতি মনে নেই, যাই হোক আশা করি এই স্মৃতিটা মনে থাকবে। একটা মাথা খোলার বোর্ড দেখতে পাচ্ছি, আর চড়া খুব ইচ্ছে। কোনটা? খুব ইচ্ছে। ওরে বাবা রে বাবা রে। বাজে এখন 8:17, আমাদের বোট স্টার্ট হলো। বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, রোদের তেজটা খুব বেশি নয়, খুব আনন্দ হচ্ছে। জয় গুরু, এনজয় গুরু। ওই যে আমাদের হোটেল, এইখানে বিএসএফ ক্যাম্প, মাঝখানে যেটি। আমরা এখন চলেছি মোহনার দিকে। এই যে আই লাভ টাকি, বাবা গান শুরু করে দিয়ে। এটা হলো হোটেল সোনার বাংলা, আর ঠিক তার পাশেই একটা বিএসএফ এর ক্যাম্প। এই যে এটা হচ্ছে হোটেল সোনার বাংলা। আর ওইদিকে বাংলাদেশ।
এদিকে আবার কটেজও রয়েছে। তুমি জল খেলে? কোন গাছ? আমরা যাচ্ছি এখন মোহনাদি। এই হচ্ছে আমাদের টাকি। আমরা এলাম ইছামতি ধরে, এই দিক দিয়ে হচ্ছে বিদ্যাধরী, আর বাঁ সাইডে ওইটা হচ্ছে কালিন্দী। বিদ্যাধরীর ওই দিকটাতে হচ্ছে হাসনাবাদ, আর এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। কিয়াপাতার জঙ্গল, ওটা কিয়াপাতার জঙ্গল, বাংলাদেশ কিয়াপাতার জঙ্গল, বাংলাদেশের কিয়াপাতার জঙ্গল। হ্যাঁ, আর ওই গ্রামের নাম পারুল্লে। পারুল্লে, হ্যাঁ, পারুল্লে গ্রাম, ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। কি কত কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ। ওইদিকে বাংলাদেশ বর্ডার সিকিউরিটির একটা পোস্টও দেখতে পাচ্ছি। গায়ে পুরো ফিল নিচ্ছে। মাম্মা কেমন লাগছে বোট রাইডটা? আমি তোমার কথা শুনতে পেলাম না। কেমন লাগছে? ভালো। কতটা ভালো? মানে থ্যাংক ইউ। আর এই দাদা আমাদেরকে সব বলে বলে দিচ্ছে কোথায় কি, খুব সুন্দর গাইড করেছে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা আর এদিকে আমাদের টাকি। আমরা এখন ফেরত যাচ্ছি। রায়া এখন জায়গা বদল করে ওইদিকে চলে গেছে দাদুর আদর খেতে। খাও ঠান্ডা একটু। এইদিকে বেশি ঠান্ডা, ওদিকটা তাও কম ঠান্ডা। হ্যাঁ। যদি রোদ আসছে, এই যে হাওয়াটা দিচ্ছে না, হ্যাঁ, না না মানে আবার ওই তাও ওই দিকটা রোদ আসছে বলে এখানটা আরো বেশি ঠান্ডা লাগছে। One, two, three, go! ঠিক বলেছো, রায়া চিনতে পেরেছি এটা আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউস আর এই পাশে এখানে জেটি। গেস্ট হাউসের লোকেশনটাও খুব সুন্দর, আর এই জায়গাটা তো অসম্ভব সুন্দর, মানুষজনও খুব সুন্দর। বোটিং করে এসে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা প্রায় 10টা নাগাদ চেক আউট করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এই ছিল আমাদের ছোট্ট টাকি ভ্রমণ। আমি ফেসবুকের রিভিউ দেখে এই হোটেলটা ঠিক করি। আমরা যে রুমে ছিলাম ভাড়া পড়েছিল 1500 টাকা প্রতি রুম। বাচ্চাদের সঙ্গে নিয়ে ট্রাভেল করলে এই রুমটা খুবই ভালো। হোটেলের স্টাফরাও যথেষ্ট ফ্রেন্ডলি। এবার আসি সাইট সিইংয়ের কস্ট। টোটাল 3টে সাইট আছে, সাইট পিছু 350 টাকা করে পড়ে। আমরা একসাথে প্যাকেজ করে নিয়েছিলাম, আমাদের পড়েছিল 700 টাকা। খুব বাজেট ট্রিপ ছিল। তো আমাদের তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের।